আপনি কি জানেন, আজকের সময়ে আপনি শুধুমাত্র অর্থ উপার্জন করে আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন না। এর জন্য আপনার অর্থ সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, যাতে আপনার লক্ষ্যগুলি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন হয়। এখন বেশিরভাগ লোক স্বর্ণ কেনার ক্ষেত্রে তাদের অর্থ ব্যয় করে। স্বর্ণ কেনাও বেকার নয়, কারণ স্বর্ণ কেনাও একটি ইনভেস্ট। কিন্তু স্বর্ণ শুধুমাত্র মুদ্রাস্ফীতি কন্ট্রোল করে, এতে আপনি ভালো রিটার্ন পাবেন না। আপনি কি জানেন, মুদ্রাস্ফীতির কারণে টাকার মান দ্রুত কমে যাচ্ছে? ভারতে মুদ্রাস্ফীতি প্রায় 5% হারে বাড়ছে। তাই আমাদের টাকা এমন জায়গায় ইনভেস্ট করা উচিত, যেখান থেকে আমরা বেশি রিটার্ন পেতে পারি। আজকের ভিডিওতে আমরা টাকা ইনভেস্ট করার সঠিক উপায় বলবো। চলুন জেনে নেওয়া যাক। প্রথম উপায় হল ফিক্সড ডিপোজিট। আপনি যদি আপনার টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন, তাহলে আপনি রিটার্ন পাবেন মাত্র 2 থেকে 3%, যা মুদ্রাস্ফীতি হারের তুলনায় অনেক কম, যে কারণে আপনার টাকার ভ্যালু কমে যাবে। যে জিনিস আজ 10 টাকায় পাওয়া যাচ্ছে, আগে গিয়ে সেই জিনিস 20 থেকে 30 টাকায় কিনতে হবে। সেজন্য আমাদের টাকা সঠিক জায়গায় কিভাবে ইনভেস্ট করতে হয় তা জেনে রাখা উচিত। আমাদের টাকা সেভিংস অ্যাকাউন্টে না রেখে ফিক্সড ডিপোজিট করা উচিত, যাতে আমরা অন্তত 7 থেকে 10% রিটার্ন পেতে পারি। দ্বিতীয় উপায় হল শেয়ার মার্কেট। ভারতের জিডিপি বৃদ্ধিতে শেয়ার মার্কেটের অনেক বড় অবদান রয়েছে। অন্য দেশের তুলনায় ভারতের জিডিপি অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, কারণ ভারত এখন ব্যবসা বাড়াতে সাপোর্ট করছে। আপনি যদি ব্যবসা করতে না চান, তবে আপনি অন্যের ব্যবসায় টাকা ইনভেস্ট করেও মুনাফা অর্জন করতে পারেন, যার একটি উদাহরণ হল শেয়ার মার্কেট। আপনার যদি শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনি সহজেই 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন। যদি আপনার শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান না থাকে এবং রিস্ক নিতে না চান, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে রিস্ক কমে যায় এবং রিটার্ন বেশি পাওয়া যায়। আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তৃতীয় উপায় হল রিয়েল এস্টেট। আপনি নিশ্চয়ই আপনার চারপাশে দেখতে পাচ্ছেন জমির দাম কত তাড়াতাড়ি বাড়ছে। আপনি যদি আপনার টাকা রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন, তাহলে অনেক গুণ লাভ করতে পারেন, সেটাও খুব সহজে। চতুর্থ উপায় হল ক্রিপ্টোকারেন্সি। আজকাল ভারতে ক্রিপ্টোকারেন্সির চাহিদা খুব দ্রুত বাড়ছে। ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা একটি ভালো উপায়। এতে লাভের সম্ভাবনাও অনেক বেশি। বন্ধুরা, আমাদের ভিডিওতে বলা ইনভেস্ট আইডিয়া আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।